পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেন যে কলিযুগ কেমন হবে। ভগবান শ্রীকৃষ্ণ পরামর্শ দেন 5 ভাইকে এক জঙ্গলের ভেতর 5টি ভিন্ন ভিন্ন পথ দিয়ে হেঁটে আবার তার কাছে ফেরত আসতে। 5 ভাই জঙ্গলের ভেতরে কি দেখলেন? 1 নম্বর, যুধিষ্ঠির ওই পথে হেঁটে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। একটা হাতি, কিন্তু তার 2টি সুঁড়। এই অদ্ভুত লক্ষ্যের কথা জানালেন শ্রীকৃষ্ণের কাছে। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মানুষ হবে ঠিক এই রকম। তারা মুখে বলবে এক, কিন্তু তাদের কাজগুলো হবে সম্পূর্ণ আলাদা। 2 নম্বর, ভীম দেখতে পেলেন একটা গরু তার বাছুরকে আদর করছে চেটে চেটে, কিন্তু এত বেশি চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে গিয়ে রক্তপাত শুরু হয়েছে। ভীম এই কথাটা শ্রীকৃষ্ণের কাছে জানালেন। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগের মাতা পিতা হবে ঠিক এই রকম। মাতা পিতার অন্ধ স্নেহ ও অতিরিক্ত ভালোবাসাই তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে। যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিহীনতাও পরনির্ভরশীল করে তুলবে, যা আগামীতেও স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে। 3 নম্বর, অর্জুন দেখতে পেলেন একটি নদীতে একটি পচাগলা মৃত ছাগল, আর ওই ছাগলের উপর বসে আছে একটা শকুন, কিন্তু ওই শকুনের ডানায় লেখা আছে বেদমন্ত্র। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগের কিছু ভণ্ড সাধকেরা হবে ঠিক এই রকমের। দেশ ও সমাজের বুকে যাদের ধার্মিক ও জ্ঞানী হিসাবে খ্যাতি থাকবে, কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের ন্যায়। 4 নম্বর, নকুল দেখতে পেলেন যে এক বিশালাকার পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে পড়ছে, কিন্তু কোনো বিশাল বৃক্ষ তাকে আটকাতেই পারছে না। অবশেষে সামান্য একটা দুল্লা গাছের তলায় এসে আটকে যায়। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগের মানুষের পাপের পরিমাণ বেড়ে হবে ওই পাথরের সমান, কিন্তু কোনো মানুষ যদি এই হরিনামরূপী দুল্লা গাছটিকে ধরতে পারে তাহলে সর্ব বিপদ থেকে রক্ষা পাবে। 5 নম্বর, সহাদেব দেখতে পেলেন একটা বিশাল গাভীর কুয়া, কিন্তু অবাক হয়ে দেখলেন ওই কুয়ার শেষ প্রান্তে বিন্দুমাত্র জল নেই। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগের কিছু বাড়ি হবে বিশাল আকৃতির ও মানুষের ধনসম্পত্তি থাকবে ওই গাভীর কুয়ার সমান, কিন্তু ওই বাড়ি ও ধনসম্পত্তি মালিকের মধ্যে থাকবে না বিন্দুমাত্র সুখ। বন্ধুরা, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো কমেন্টে একবার হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। হরে কৃষ্ণ রাধে রাধে।